এরকম খাড়া জের দিয়ে হাটা আসে, উল্টা পেশ দিয়ে আসে এবং উল্টা পেশ দিয়ে আসে, তাহলে সেইখানে যদি আমরা ওয়াকফ করি তাহলে এই যে হাটা, এই হাটা সাকিন হয়ে যাবে। কি বলছি? হাটা সাকিন হয়ে যাবে। কোরআন মাজিদে গুরুত্বপূর্ণ হচ্ছে টান দেওয়ার নিয়ম, কোথায় কত আলিফ টান হবে সেই বিষয়গুলো। তো আজকের এই ভিডিওতে আমি ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে শুধুমাত্র টান দেওয়ার নিয়মগুলো শেখাবো, কোথায় 4 আলিফ টান দিতে হয় সেই বিষয়গুলো। তো এখানে লেখা আছে যে আমরা শিখবো হচ্ছে ফারই। ফারই অর্থ হলো শাখা প্রশাখা, অর্থাৎ মাদে আসলি বা মাদের হরফের ডানে বা বামের হামজা কিংবা সাকিন বা তাসিদ হয় যে সব মাদ শাখা প্রশাখা হয়, উৎপত্তি হয়, সেগুলোকে মাদের ফারই বলে। তা মোট 11টি মাদ আর কি। তো আজকে আমরা 11টি মাদ শেখানোর চেষ্টা করব। তো প্রথম মাদ হলো মধ্যে মুত্তাসিল, মধ্যে মুনফাসিল, মধ্যে সেলা তৈলা, 4 নম্বর হচ্ছে মধ্যে বদল। তো এই 4টা মাদ খুবই গুরুত্বপূর্ণ। দেখুন কোরআন মাজিদের মধ্যে কিন্তু আপনার সব জায়গাতে 1 আলিফ টান হয় না, কিছু কিছু জায়গায় 4 আলিফ টান হয়। আর ওই 4 আলিফ টানগুলো কিন্তু 1 আলিফ টানে মাদ দিয়ে তৈরি হয়। যেমন জবরের পর যদি খালি আলিফ আসে, পেশের পর ওয়াও সাকিন আসলে এরকম জবরের পর খালি আলিফ, পেশের পর ওয়াও সাকিন, অথবা জেরের পর ইয়া সাকিন আসলে সেগুলি মাদের হরফ। মাদের হরফ হলে 1 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। আর এই মাদের হরফের পর যখন এই যে গোল হামজা আসবে বা শাখা প্রশাখা, এখানে বলা হয়েছে দেখুন যে হামজা, এই যে হামজা কিংবা সাকিন বা তাসদিদ হয় যে মাদগুলো হয় তাকে আমরা এই মাদ্দে ফারির মধ্যে ফেলে দিই। তো যাই হোক, মধ্যে মুত্তাসিলটা হচ্ছে যে একই শব্দে মাদ্দে আসলির পরে হামজা ব্যবহার হলে তাকে মধ্যে মুত্তাসিল বলে। মধ্যে আসলি কি? মধ্যে আসলি বা মধ্যে তবাই হচ্ছে ওই যে মাদের হরফগুলো জবর পর খালি আলিফ, পেশে পর ওয়াও সাকিন, জেরে পর ইয়া সাকিন, এইগুলা। ঠিক আছে? হুকুম হচ্ছে 4 আলিফ টেনে পড়তে হবে। উক্ত মাদ্দে কসর জায়েজ নেই বলে তাকে মধ্যে ওয়াজিব বলা হয়। সহজে বোঝার জন্য এর উপরে মোটা চিহ্ন ব্যবহার করা হয়। অর্থাৎ এই মাদে আমরা 4 আলিফ টান দিব এবং এই মাদ 4 আলিফ টান দেওয়া হচ্ছে ওয়াজিব। যেমন সিন জবর সা, ওয়াও আলিফ জবর ওয়া, জবরের পর খালি আলিফ, মাদের হরফ, মাদের হরফের পরে যে গোল হামজাটা আসছে, কিন্তু এখানে সহজে বোঝার জন্য একটা মোটা চিহ্ন ব্যবহার করা হয়েছে। তো এই যে মাদের হরফের উপর যখন মোটা চিহ্ন আসবে, বামে যখন এই যে গোল হামজাটা আসবে, তখন তাকে বলা হবে মধ্যে মুত্তাসিল। আর মধ্যে মুত্তাসিল 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। সিন জবর সা, ওয়াও আলিফ জবর ওয়া, সাওয়া, হামজা 2 পেশ উন, সাওয়া উন। তারপরে সু উন, শাআ, উলাইকা, জিআ। তো এরকম কোরআন মাজিদের মধ্যে পাইলে সেখানে আপনার 4 আলিফ পরিমাণ টান দিবেন। আশা করছি আপনারা এই মাত্র বুঝতেই পারছেন। তারপর মাদ হচ্ছে মধ্যে মুনফাসিল। মধ্যে মুনফাসিল হচ্ছে শব্দের শেষের মাদ্দে আসলি হয়ে পরবর্তী শব্দের শুরুতে হামজা ব্যবহার হলে তাকে মধ্যে মুনফাসিল বলে। হুকুম এই মাদের হরফের উপর ওয়াকফ না করে থাকলে 3 বা 4 আলিফ টেনে পড়তে হয়, আর ওয়াকফ করে ফেললে মধ্যে তবাই হিসেবে 1 আলিফ টান হয়। এই যে একটা নিয়ম, এই বিষয়টা আমরা অনেকেই বুঝি না। এটা আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো, সমস্যা নিয়ে একটু ধৈর্য ধরুন। ওয়াকফকৃত স্থানটি ওয়াকফের স্থান না হলে তখন দোহরায়া পড়ার সময় 2 বা 4 আলিফ টেনে পড়তে হয়। এই মতকে কসর অর্থাৎ 1 আলিফ টেনে পড়াও জায়েজ। এর উপর এরকম একটা চিকন চিহ্ন ব্যবহার করা হয়। তো এখানে কী লেখছে এটা আপনার বোঝার দরকার নেই, আমি আপনাদেরকে উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। যে আমরা কিন্তু মধ্যে তবাই এবং মধ্যে তবাইগুলো জানি বা মধ্যে আসলেগুলো জানি। জবরের উপর খালি আলিফ আসলে, পেশের উপর ওয়াও সাকিন আসলে এবং যদি জেরের পর ইয়া সাকিন আসে তাহলে ওইগুলো হচ্ছে মধ্যে তবাই। আর এই মধ্যে তবাইয়ের উপরে এরকম চিকন চিহ্ন থাকবে, বামে থাকবে এই যে লম্বা হামজা থাকবে। এটার সময় ছিল হলো গোল হামজাটা, এই যে গোল হামজা, আর এখানে থাকবে হচ্ছে লম্বা হামজা। তো এই হামজা যদি থাকে তাহলে সেইখানে আমরা 3 আলিফ টান দেব। যেমন ইন্না আ'তাইনা, যেখানে নাতে আমি 3 আলিফ টান দিচ্ছি, কারণ মাদের হরফ উপরে চিকন চিহ্ন
আসছে এবং বামে যে কিন্তু একটা হামজা আসছে, এই হামজা থাকার কারণেই আমি মূলত এখানে 3 আলিফ টান দিচ্ছি। আমার সাথে আবার বলেন, ইন্না আ'তাইনা, এরকম। তারপর যদি বলি ওয়ায়াবসুতু ইলাইকুম, এর থুতে 3 আলিফ টান দিতে হবে। ওয়ায়াবসুতু ইলাইকুম। এখানে আসেন শব্দের শেষে যে এটা ওই যে আমি এখানে বলছি যে ওয়াকফ করলে 1 আলিফ টান আর ওয়াকফ না করলে 3 আলিফ টান, এটা একটু ভালো করে বুঝেন। এখানে দেখুন ওয়াকফর অবস্থায় মাদে হরফ আসছে, মাদে হরফের উপর চিকন চিহ্ন, পরে বামে যে হামজা আসছে পরের আয়াতের শুরুতে। তো আমি যদি এখানে ওয়াকফ করে ফেলি তাহলে কিন্তু এই মাদের সাথে কিন্তু এই হামজাটা পড়া হচ্ছে না, যে কারণে এই মাদটা আমাদেরকে আলাদা পড়তে হচ্ছে, যা 1 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। কারণ এখানে 3 আলিফ টান দেওয়ার শর্ত হচ্ছে এই হামজাটার সাথে পড়তে হবে। যেমন আমরা এই যে এখানে 3 আলিফ টান দিয়েছি, এই হামজা কিন্তু সাথে পড়ছি, এখানে 3 আলিফ টান দিয়েছি, এই হামজার সাথে পড়ছি, আর এখানে যদি আমরা 3 আলিফ টান দিই তাহলে এই হামজার সাথে পরে আমাদের 3 আলিফ টান দিতে হবে। যেমন বিতওয়াহা ইদিম বাআসা, এরকম। এই দুইটা আয়াত আমাদের মিলায় পড়তে হবে এক কথা। যদি মিলায় না পড়ে আমরা যদি থেমে যাই এখানে, সেক্ষেত্রে এই হাতে আমাদের 1 আলিফ টান হবে, তখন আর 3 আলিফ টান দেওয়ার দরকার নেই বা দেওয়া যাবে না। বিতওয়াহা, তারপরে এটা আমি আলাদা পড়তেছি, ইদিম বাআসা, এটা এই নামটা আমরা অনেকে বুঝি না, তো এটা আমরা আরেকটু বিস্তারিতভাবে শিখব এখানে। তো এটা তো আপনারা বুঝতেই পারছেন। 3 নম্বর নিয়মটা হচ্ছে মাদ্দে সিলা তৈলা, খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম। মাদ্দে সিলা তৈলা হচ্ছে যে এই যে হা সর্বনামের উপর উল্টা পেশ অথবা নিচে খাড়া জের হলে এবং এরপরে হামজা আসলে তাকে মাদ্দে সিলা তৈলা বলা হয়। হুকুম হচ্ছে হা সর্বনামকে মিলিয়ে পড়ার সময় মাদ্দে মুনফাসিল এর নিয়মে পড়তে হবে, মানে মিলিয়ে পড়লে এখানে আমরা 3 আলিফ টান দিব। আর ওয়াকফ করলে মাদ হয় না, তখন হায়ের উপর সাকিন দিয়ে পড়তে হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু। এর উপরে এই চিকন চিহ্নটি ব্যবহার করা হয়। দেখুন আগেরটা বলছিলাম কি যে যদি আমরা এখানে থামি তাহলে 1 আলিফ টান দিতে হবে, আর না মিলায় পড়লে 3 আলিফ টান দিতে হবে। এইটা এই মাদের ক্ষেত্রে এই যে হা সর্বনামের না, কিন্তু এটা কিন্তু হা সর্বনাম, এই যে গোল হার উপরে যখন খাড়া জের এবং উল্টা পেশ আসবে, এটা হলো আলাদা, এটা হলো মধ্যে সিলা তয়লার উদাহরণ। তো এটা যদি জবর পর খালি আলিফ থাকে, যে কোনো মাদ থাকে, এটা কিন্তু জবর পর খালি আলিফ আসছে, ঠিক আছে। তো এরকম মাদ আসলে সেখানে ওয়াকফ করলে 1 আলিফ টান আর মিলায় পড়লে 3 আলিফ টান। আর যদি এরকম খাড়া জের দিয়ে হাটা আসে, উল্টা পেশ দিয়ে আসে এবং উল্টা পেশ দিয়ে আসে, তাহলে সেইখানে যদি আমরা ওয়াকফ করি তাহলে এই যে এই হাটা সাকিন হয়ে যাবে। কি বলছি? হাটা সাকিন হয়ে যাবে, আর মিলে পড়লে 3 আলিফ টেনে পড়তে হবে। যেমন আমি যদি ওয়াকফ করি ইলা তাআমি আন্না সাবাবনা, আমি এখানে ওয়াকফ করার কারণে হাটা সাকিন করে ফেলছি, মিলে পড়লে হয়তো ইলা তাআমিহি আন্না সাবাবনা। এই যে এখন আমি হিতে কত আলিফ টান দিয়েছি? 3 আলিফ টান দিয়েছি, তারপরে আন্না বলছি, ঠিক আছে। তো ওয়াকফ করলে এখানে হা সাকিন হয়ে যাবে, আর মিলায় পড়লে হাটাকে আমরা কি করব? ওয়াকফ করলে সাকিন হয়ে যাবে, আর মিলায় পড়লে হাতে আমরা 3 আলিফ টান দিব। এখানে দেখুন ওয়াকফ চিহ্ন নাই, তার মানে আমরা এখানে 3 আলিফ টানই দিব। নাদা রাব্বাহু আন্নি ওয়া রাসূলুহু আহাক্কু। তো যাই হোক, বুঝতে পারছেন, যদি ওয়াকফ করেন তাহলে হাতে সাকিন হয়ে যায়, আর মিলায় পড়লে সেক্ষেত্রে 3 আলিফ পরিমাণ টান দিতে হয়। তো এখানে দেখুন লক্ষণীয় যে রসুলাহু রব্বাহু তুআমিহি এর মধ্যে হা সর্বনামটি উপরোক্ত কয়দা অনুযায়ী মধ্যে সিলা তৈলা, এই সকল স্থানে ওয়াকফ করলে কি হয়ে যায়? রসুলুহ রব্বাহ তুআমিহি, এরকমভাবে হাতে সাকিন দিয়ে পড়তে হবে।
তো আশা করছি আপনারা এই নিয়মটা খুব ভালো করে বুঝতে পেরেছেন। এখন দেখব হচ্ছে মধ্যে বদল। একই শব্দ দুইটি হামজা একত্রে ব্যবহার হয়ে প্রথম হামজার হরকত যুক্ত হলে দ্বিতীয় হামজাকে প্রথম হামজার হরকত অনুযায়ী মধ্যের হরফ দ্বারা পরিবর্তন করে পড়াকে মধ্যে বদল বলে। অতএব সংক্ষেপে বলা যায়, যে হামজার নামে তার হরকত অনুযায়ী মাদের হরফ হয় তাকে মধ্যে বদল বলা হয়। যেমন আদামা, উতিয়া, ইমানুন। এখানে যে আ, উ, ই এগুলো হচ্ছে মধ্যে বদল বা এক পরিমাণ টানে পড়তে হয়। লক্ষণীয় আদামা মূলে হয় আ দামা ছিল, তো এটা হামজা হামজা জবর আ দামা ছিল, তা আ দামা থেকে আমরা আ দামা বলছি। দ্বিতীয় হামজার ডানে জবর হওয়াতে তৃতীয় হামজাকে আলিফ দ্বারা পরিবর্তন করা হয়েছে। বুঝতে পারছেন? এটা উ তিয়া ছিল উ তিয়া, উ তিয়া মূলে উ তিয়া ছিল। দ্বিতীয় হামজার ডানে পেশ হওয়াতে তৃতীয় হামজাকে ওয়াও দ্বারা পরিবর্তন করা হয়েছে। ইমানুন মূলে ই মানুন ছিল। দ্বিতীয় হামজার ডানে জের হওয়াতে তৃতীয় হামজাকে ইয়া দ্বারা পরিবর্তন করা হয়েছে। মানে মধ্যে বদল মানে হচ্ছে পরিবর্তন করে পড়া। বুঝতে পারছেন? হুকুম মধ্যে বদলকে এক লিপ পরিমাণ টেনে পড়তে হয়। সাকিন দুই প্রকার, এক হলো আসলি সাকিন আর আরজি সাকিন। তো এটা আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো।